হাসন রাজা ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। মরমী সাধনা বাংলাদেশের দর্শন চেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে তিনি লালন শাহের প্রধান পথিকৃৎ ছিলেন। এর পাশাপাশি নাম করতে হয় ইব্রাহিম তস্যা, দুদ্দুসা, পাঞ্জসা, পাগলা কানাই, রাধারমন দত্ত, আরকুম শাহ, শীতালং শাহ, জালাল খাঁ এবং আরো অনেকে। তবে দর্শন চেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে তা হাসন রাজার। হাসন রাজার জন্ম 1854 সালের 21শে ডিসেম্বর। 7 পৌষ 1261 সেকালের অবিভক্ত বাংলা প্রদেশের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী সুরমা নদীর তীরে লক্ষণঝিরি পরগনার তেঘরিয়া গ্রামে। হাসন রাজা জমিদার পরিবারের সন্তান। তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার। হাসন রাজা তার তৃতীয় পুত্র। আলী রাজা তার মাস্তুতো বা খালাতো ভাই আমির বক্স চৌধুরীর নিঃসন্তান বিধবা হুরতুম জাহান বিবিকে পরিণত বয়সে বিয়ে করেন। হুরতুম বিবির গর্ভে হাসন রাজার জন্ম। হাসনের পিতা দেওয়ান আলী রাজা তার পূর্ব সুন্দর বৈমাত্রেয় ভাই দেওয়ান ওবেদুর রাজার পরামর্শ মতো তার নামেই অনুকরণে বা আকারে তার নামকরণ করেন অহিদুর রেজা। হাসন রাজার পূর্বপুরুষেরা হিন্দু ছিলেন। তাদেরই একজন বীরেন্দ্রচন্দ্র সিংহদেব মতান্তরে বাবু রায় চৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করেন। হাসন রাজার পূর্বপুরুষের অধিবাস ছিল অযোধ্যায়। সিলেটে আসার আগে তারা দক্ষিণবঙ্গের যশোর জেলার কাকদি নামক গ্রামের অধিবাসী ছিলেন। 16 শতাব্দীর শেষের দিকে যশোর থেকে সিলেট জেলার বিশ্বনাথ থানার কোনাউড়া গ্রামে এসে তার পূর্বপুরুষ বিজয় সিংহ বসতি শুরু করেন। পরে কোনো এক সময় বিজয় সিংহ কোনাউড়া গ্রাম ত্যাগ করে একই এলাকায় নতুন আরেকটি গ্রামের গোড়াপত্তন করেন এবং তার বংশের আদি পুরুষ রামচন্দ্র সিংহদেবের নামের প্রথমাংশ রাম যোগ করে নামকরণ করেন রামপাশা। হাসন রাজা 6 ডিসেম্বর 1922 সালে মৃত্যুবরণ করেন। সুনামগঞ্জ পৌর এলাকাধীন গাজীর দরগা নামক পারিবারিক কবরস্থানে রয়েছে তার সমাধি।